165টি ধর্মীয় প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। 2,500-এ আপনারা আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করেছেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সময়সীমা কতদিন হয়েছে? এই 5 মাসে 2,500-এর কোনো উন্নয়ন আপনারা কি লক্ষ্য করছেন? এই যে অডিটোরিয়ামে আপনারা দাঁড়িয়ে আছেন, এই অডিটোরিয়ামে আমিও কিন্তু প্রোগ্রাম করতে আসছি 5 তারিখের পরে। এই অডিটোরিয়ামের কি অবস্থা ছিল? মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সরকার সার্বক্ষণিক চিন্তা ভাবনা বাংলাদেশের জনগণ নিয়ে, বাংলাদেশের ভাগ্যের কিভাবে উন্নয়ন করা যায়, বাংলাদেশের ভবিষ্যৎ গড়া, একটি উন্নত প্রগতিশীল বাংলাদেশ গড়ার ব্যাপারে জননেতা তারেক রহমানের কাজ, এবং সেটা নিয়ে তিনি সর্বক্ষণ ভাবেন। এই যে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে, গাছ কিন্তু আপনাদের কি হবে? গাছগুলো বড় হবে, আপনাদের ছায়া দিবে, আপনাদের অক্সিজেন দিবে। এই যে অডিটোরিয়ামটা, এরপরে আপনাদের প্রোগ্রাম করতে ভালো লাগবে না এখানে? এবং এখানে প্রপার সিকিউরিটির ব্যবস্থাও করা হয়েছে। মুসল্লি ভাই বোনদের জন্য বলতে চাই, এই যে ধর্মীয় বরাদ্দ আসছে, মসজিদের বরাদ্দ আসছে, আপনাদের মসজিদ উন্নয়ন করবে, মাদ্রাসার উন্নয়ন হবে, সেখানে আমরা নামাজ পড়ব, ধর্মীয় অনেক কর্মকাণ্ড সেখানে সম্পাদিত হয়। সেটাকে আমাদের সবার জন্য ভালো হবে না? ভালো লাগবে না? এটা অবদান কার? মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান।